সংসার সুখের হয় রমণীর গুণে, সন্তানের ভবিষ্যৎ হয় পারিবারিক গুণে। আপনি একটি পরিবারে বিলংস করেন, যেখানে বাবা মার মধ্যে প্রত্যেক দিন ঝগড়া লাগছে। মা বলছে এটা করো, বাবা বলছে করবো না, বাবা বলছে এটা করো, মা বলছে করবে না। তাহলে আলটিমেটলি এই বাবা মার মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। তাহলে সাফার কে করবে? সন্তানরা। একটা দেশের কথা ভাবুন, এই ভারতবর্ষ, কেন্দ্র সরকার, রাজ্য সরকার। কেন্দ্র সরকার বলছে এটা করো, রাজ্য সরকার বলছে এটা করবো না, রাজ্য সরকার বলছে এটা করবো না বা এটা করতে হবে, এটা কি উচিত, কেন্দ্র সরকার বলছে এটা উচিত নয়। বাবা মার মধ্যে সব সময় ঝগড়া লেগে আছে। আর ভুগছে কারা? আমরা, সাধারণ লোক। তাই আমাদের সকলের উচিত বাবা মার মধ্যে একটা সম্পর্ক নিবিড় যেন থাকে। কারণ বাবা মার মধ্যে যদি সুসম্পর্ক থাকে, সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনশিপ, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত সহজভাবে হবে। অর্থাৎ খুব আস্তে আস্তে কিন্তু তখন বিভিন্ন ডেভেলপমেন্ট হবে না, আমরা অনেক দ্রুততার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারি। তাহলে এবার তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি যে অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক, তার মধ্যে কোনটা তোমাদের জরুরি? 1, কেন্দ্র সরকার; 2, রাজ্য সরকার; 3, উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক। উত্তরটা কিন্তু কমেন্টে এক্ষুনি জানাও।